আসার সময় দেখলাম তারা বলতেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এত সুন্দর করে তেলাওয়াত করলো। দুরূদে ইব্রাহিম বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরম সকল জানেন এই দুরূদ শরীফ পড়ে এই ভাইরা অন্য দুরূদ শরীফ পড়তে চায় না। কেন ভাই অন্য দুরূদ শরীফ পড়বেন না? এই দুরূদ শরীফ আমরা মহব্বত করি, ভালোবাসি, নামাজের মধ্যে পড়ি। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুরূদ শরীফ পড়ি। আমাদের বাইরে আরো অসংখ্য দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দুরূদ শরীফ আমরা পড়ি। ঠিক না বেঠিক বলেন? দুরূদ শরীফের বরকত কত বড়, অসংখ্য বরকত রয়েছে। আপনি যত আমল করেন সব আমলের ভিত্তি হলো রাসূলুল্লাহর দুরূদ শরীফ। কি শরীফ? আরো ধরে বলেন কি শরীফ? দুরূদ শরীফ কম পড়বেন না বেশি পড়বেন? আমি গত জমা বলেছিলাম যে দুরূদ দিয়ে কোনো ঝামেলা করেন না। যে মিলাদে কিয়াম করুন, ঝামেলা দরকার নেই, যে বসে পড়ে পড়ুন, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে একটা কথা জানি, আশিক রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 জন লোক দাঁড়িয়ে সালাম দেয়, সেখানে বসে থাকা একটা চরম বেয়াদবি ছাড়া কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? আমি তো শেখ না পড়েন সমস্যা নেই, চলে যান, পড়েন পড়েন, কোনো সমস্যা নাই। এই কথাটা আমি গত জমা বলেছিলাম। আমার প্রিয় ভাইরা, গত জমা আমি এই কথাও বলেছিলাম। একটু কথা ডাক্তার ইঙ্গিত দিয়ে যাই, যেহেতু মুখে আসলো অনেক সময় কথা এসে গেলে সেটা না বললে হয় না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। নবীজি দূর থেকে দিকে তাকাইলেন, মসজিদের ভিতর থেকে দূরের দিকে তাকায় দেখে মধু পোকা উড়ে উড়ে যায়। আপনাদের কাছে বলি, মধু পোকার ভাষা আমার নবী জানে কি জানেন? মধু পোকা নবীর ভাষা বোঝে, নবীও মধু পোকার ভাষা বোঝে। আমার প্রিয় ভাইরা, নবীজি মধুমাছিকে মধু পোকারে ডাকলেন, মৌমাছি তুমি এদিকে আসো, এসো এসো, কোথাও যাও নাচে নাচে, এদিকে আসো, একটু দাঁড়াও না ভাই, তোমার কাছে বড় প্রশ্ন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বললেন, মৌমাছি রে, তুমি বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করো, গোলাপ ফুল থেকে মধু নাও, হাসনাহানা ফুল থেকে মধু নাও, শাপলা ফুল থেকে মধু নাও, সরিষা ফুল থেকে মধু নাও। বিভিন্ন ফুলের রং বিভিন্ন রকম, বিভিন্ন ফুলের স্বাদ বিভিন্ন রকম। তোমার কাছে আজকে বড় প্রশ্ন হলো, তুমি যে মধু সংগ্রহকে বাসায় যখন পাত্রে রাখো, এই